আমি জানি 2 দিন পরে পরে তোমার বোনের ভার্সিটির রেজাল্ট বের হওয়ার 2-3 দিন আগে চলে আসে যে। তো তুমি বসে আছো কি লেগে বৌমা? বাসার ভিতরে কুটুম আইছে, তুমি যাও না, যাও ভিতরে যাও, যে শরবত বানায় দাও, ফ্রিজের থেকে গরু গোস্ত নামাও, খাসি গোস্ত নামাও, তারপরে লাল মুরগি নামাও, চিংড়ি মাছ নামাও। মা ওই এত তাড়াহুড়ার কিছু দরকার নেই, আমি যখন আসছি কয়েকদিন তো থাকবোই, আস্তে ধীরে করলেই হবে। সমস্যা নাই, তোমার দুলাভাই আর তোমার তালই না প্রবাসে থাকে, মেলা টাকা পয়সা বাড়ায়, বুঝছো না? আমাদের ঘরে আবার এইসব খাওয়া দাওয়া আল্লাহ 30 দিনই চলে। ওটা তো চলবে, যদি নাই চলতো মা ওই, তাহলে আপনার শরীরটা কি আর হাতের মতো হইতো? আপা ওঠ। আয়। কি কইছে? শয়তানের বাচ্চা, তোর মজাটা বুঝাইতেছি। তুই ইয়ার কি করস আমার সাথে, ফয়জলামি করস? তুই জানোস না তুই কার লেঞ্জে পাড়া দিছস। উফ, কাপড়গুলো বাঁচকানো শেষ, গুছাই দিলাম। এই সময় আবার কি আসলো? তো অনেক কাজ বাকি আছে। আয় আয় ভিতরে আয়। বস এখানে বস। আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো। আব্বু আমার শরীরটা কেমন? সবাই ভালো আছে। দুলাভাইয়ের কি খবর? এই তো আছে, ভালোই আছে আলহামদুলিল্লাহ। কে কথা বলে? ও মাম্মা, দুপুর বেলা একেবারে বৌমার বই নাই, সে হাজির হয়ে গেছে গা। হ্যাঁ, হারামির বাচ্চারা, তারা দেখাইতেছে মজা। আপু তুই কিন্তু অনেক সুখ হয়ে গেছে। না আর কি বলিস, আগের মতোই আছে। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, বসেন মামিমা। না ঠিক আছে, আমি সারাদিন বসেই থাকি, বসো। তুই যেহেতু আসছো তাহলে কয়েকদিন আমার সাথে থাকিস। আদিক্ষাতায় বাসে না, কয়েকদিন আমার সাথে থাকিস। বাবারে বাবা, বাড়িটা বোনা আর বাপের। হ্যাঁ আপু, আমি ওইটাই ভেবে আসছি, কারণ কিছুদিন পরে তো রেজাল্ট দিয়ে দিব। রেজাল্ট দিয়ে দিলে তার কোথাও যেতে পারবো না, এবার কিছুদিন তোর সাথে থাকি তারপরে যাবো। থাকিস তুই আমার সাথে, আমি খুশি অনেক। কিছুদিন বলতে কতদিন, কতদিন থাকবো? 2-3 দিনের বেশি তো থাকতেই দিব না তোরে। দেখিস একদিন থাকতে দিন কিনা সন্দেহ। তো জিয়ারি, তুমি একলা একলা আসলা, তোমার বাপ্পার সাথে করে নিয়ে আসতা, তোমার ভাই বোন, তোমার ওই যে দেশ গ্রামে আরো যত আত্মীয় স্বজন আছে সবারই নিয়ে আসতা। না মা, ওই মা সবাই জানে ওরা যেই খাওয়ান খাইবো তা আপনারই লাগে, লেগে কেউ আসতে চায় না। ও তাই না? হুম। হ্যাঁ আমি জানি, তোমরা তো এরকমই পার্টি, মানুষের বাড়িতে বাড়িতে যে যে খাও। তো ঠিক আছে, কয়দিন থাকবা, কয়দিনের শপথ দিতে এইছো? এই তো ধরেন 10-12 দিন। ওয়াল্লাহ, 10-12 দিন মানে মাথা খারাপ? 10-12 দিন থাকবো? 10-12 দিন থাকাইতেছি তাহলে তারা। নয় কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, থাকো না, 1 মাস থাকো, 2 মাস থাকো, নাইলে সারা জীবনেই থেকে যাও, সমস্যা কি? এই 10-15 দিন থাকার দরকার কি, সারা জীবনই থাকো না। না মা, ওই আমারও তো বাড়ি আছে তাই না, আব্বা আম্মারা কি দেখবে? আমার ভার্সিটি রেজাল্ট দিবে তো, এই জন্য আমার বোন আসছে। আমি জানি 2 দিন পরে পরে তোমার বোনের ভার্সিটির রেজাল্ট বের হওয়ার 2-3 দিন আগে চলে আসে যে। তো তুমি বসে আছো কি লেগে বৌমা? বাসার ভিতরে কুটুম আইছে, তুমি যাও না, যাও ভিতরে যাও, যে শরবত বানায় দাও, ফ্রিজের থেকে গরু গোস্ত নামাও, খাসি গোস্ত নামাও, তারপরে লাল মুরগি নামাও, চিংড়ি মাছ নামাও। মা ওই এত তাড়াহুড়ার কিছু দরকার নেই, আমি যখন আসছি কয়েকদিন তো থাকবোই, আস্তে ধীরে করলেই হবে। সমস্যা নাই, তোমার দুলাভাই আর তোমার তালই না প্রবাসে থাকে, মেলা টাকা পয়সা বাড়ায়, বুঝছো না? আমাদের ঘরে আবার এইসব খাওয়া দাওয়া আল্লাহ 30 দিনই চলে। ওটা তো চলবে, যদি নাই চলতো মা ওই, তাহলে আপনার শরীরটা কি আর হাতের মতো হইতো? আপা ওঠ। আয়। কি কইছে? শয়তানের বাচ্চা, তোর মজাটা বুঝাইতেছি। তুই ইয়ার কি করস আমার সাথে, ফয়জলামি করস? তুই জানোস না তুই কার লেঞ্জে পাড়া দিছস, তোর অবস্থা ভালো বাজাইতেছি। ভালো দূর চাই, আর একলা একলা ভালো লাগতেছে না। আপু কখন গেছে টেলার্সের দোকানে জামা বানাইতে দিতে, এখনো আসে না। বুঝি না কিছু, কিছু ভালো লাগতেছে না। 5-6 দিন হয়ে গেছে গা, অহনো পর্যন্ত ওরা বাই করতে পারলাম না। এটা কি কোনো কথা? হ্যাঁ, কোনো বুদ্ধিই তো আইতেছে না মাথার ভিতর, কি করি? হ্যাঁ, কতদিন হয়ে গেছে গা, আমার জামাইয়ের আর আমার পোলার সব টাকা পয়সাটি নষ্ট হয়ে যেতেছে। কি খাওয়া খায়, ভালো মন্দ ছাড়া আবার খায় না। ফকিন্নির ঘরে ফকিন্নি। হ্যাঁ, মাথার ভিতর তো কোনো বুদ্ধিই আসে না। ওমা, ও একলা বসে আছে কে? ওর বোন কই? বুদ্ধিটা আর সময়টা কাজে লাগাই।
কি ব্যাপার আম্মাজান, আপনি একলা একলা বসে আছেন? আপনার বড় আফা কই? ওই বললেন না মা, ওই আপু যে আরো 1 ঘন্টা আগে গেছে জামা বানাইতে দিতে, এখনো আসেনি। কি কইছ, তোমার বোনের জামা বানাইতে গেছে? হ্যাঁ। 1 ঘন্টা হয়ে গেছে? চিন্তা করো, হ্যাঁ? তোমার বোনের কোনো কমন সেন্স বলতে কিচ্ছু নেই। এটা কি কোনো কথা হইলো? একলা একলা চলে গেছে, তুমি বাড়িতে একলা, ও কি জানে না? তোমার তো সাথে নিয়েও যেতে পারতো, তাই না? মানে তোমার প্রতি কোনো ভালোবাসা আগ্রহ কিছুই নেই, কোনো টেক কেয়ারই নেই তোমার উপরে, বুঝতে পারছো? না, আমারে বলছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যে না, আমি তো ভাবছি যাইবো আর আসবো। 1 ঘন্টা হয়ে গেছে, এখনো আসে নাই। আসতে মনে লেট হইব। কয় সেট জামা কাপড় বানাইতে দিছে আল্লাহই জানে। সমস্যা নেই, আসুক। তুমি কি ব্যস্ত? হ্যাঁ, না না না, কিছু বলবেন? হ্যাঁ, কইতাম এটা কথা আর কি। কইলে আবার তুমি কি মাইন্ড করো না করো। এখন তুমি তো আমার মেয়ের মতন, তাই না? ঝিয়ারি তো মানুষের মেয়ের মতনই হয়, হুম। মেয়ে বললেই হয় আর কি। এখন কথাটা কি বলবো না চিন্তা করতেছি। কোনো সমস্যা ওই? সমস্যা আছে আবার নাই। কি সমস্যা বলেন? ওই তুমি যে আমাদের বাসায় আসো, হ্যাঁ। মানে কিছুদিন পর পরেই তো আসো, আমার কিন্তু বাপু এটাতে কোনো সমস্যা নেই। ওই তোমার বোনের বাসায় তুমি তো আসবেই, তাই না? এখন হইল গিয়া ওই কেমনে যে বলি তোমারে, আমি তো আপনার মেয়েই, তাই না? মেয়েকে একটা কথা বলতে এত সংকোচ বোধ কিসের? ওই হয়েছে কি, তুমি যে আমাদের এখানে আসো না, আমাদের এলাকায় কতটি বকাটি ছেলে আছে বুঝছো, আর ওর ফ্যামিলিগুলিও বকাটে আর কি। আর ফ্যামিলিগুলিও মনে করো মানে কোনো লজ্জা সরম, মনে করো কোনো ভয় ডর কিছু পায় না, বকাটে না। মনে করো ফ্যামিলিটা খারাপ, ফ্যামিলি অনেক খারাপ। ওরা মনে করো তুমি যে আসো না, ওরা ফলে রাখে বুঝছো। তুমি আসো, ওরা দেখে। তারপরে ওই একটু আগে একজন ওই বকাটের ছেলে নেশা করে, কাজ করে না, মানে আসছিল আয়সা বলতেছে, এই মেয়েটা আপনার কি লাগে, এই মেয়েটাকে তো আমার অনেক পছন্দ হয়েছে, এই মেয়েটা দেখি রাস্তা দিয়ে যাওয়া আসা করে, যেভাবেই হোক আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। এটা কি কোনো কথা হইলো বলো? কি বলেন মা, ওই মা, আমার তো এখন থেকে পড়াশোনাই শেষ নাই, আর বিয়ের কথা তো দূরে থাক। হ্যাঁ আমি জানি তো, তুমি এখনো বিয়ের জন্য প্রস্তুতি নেও নাই, কিন্তু এই যে এইভাবে যদি চলতে থাকে, ওরা তো ভালো না বুঝছো। আবার তোমার তালই আর তোমার দুলাভাই তো বাসায় নেই, বুঝতে পারছো? তো একটা ওই বকাটা ছেলেরা আইসা বাসার ভিতর ঝামেলা করলে, বুঝোই তো আমি একটা মহিলা মানুষের কিভাবে সামাল দিব বলো? আচ্ছা মা, ওই মা, এটা নিয়ে আপনি টেনশন করতে হবে না। আর আমি চাই না যে আমার জন্য আপনাদের কোনো সমস্যা হোক। না না, তুমি আসো যাও, আমার কোনো সমস্যা না। তোমার দুলাভাইয়ের বাড়ি, তোমার বোনের শ্বশুর বাড়ি, তুমি আসতেই পারো, তাই না? কিন্তু মা শোনো, তুমি তো বিয়ের জন্য এখনো প্রস্তুতি নাওনি, আর তুমি তো এখনো ছোট, অনেক ছোট। তুমি কেন এখন বিয়ে বসবা? তোমার তো সামনে কেরিয়ার বাকিই আছে, তাই না? তোমার ভবিষ্যৎ সামনে অনেক মানে পড়ে আছে। তুমি ডাক্তার হইতে চাও, তাই না? এখন আমার কথা হলো কি, এই এলাকার মানুষজন ভালো না। যদি তোমার টাইনা টুইনা নিয়ে আর কোনো রুমের ভিতর ঢুকে যায়, বুঝো না? না না মা, ওই মা, ওরকম সুযোগই তো আমি কারো হতে দিব না। আমি আজকে বাসায় চলে যাব। হ্যাঁ এটাই ভালো। আচ্ছা, তোমাদের আপু আসুক, আপু আসার সাথে সাথে আমি চলে যাব। তোমার আপু আসলে তো আর তোমার যাইতে দিব না, তাই না? আমি আপুরে বুঝাই যাব না। না শোনো, তোমার আপু আসলে বলবো কি, আরে এইসব কোনো ব্যাপার না, এগুলি আমরা মিট করে নিব না, হ্যাঁ হ্যাঁ বকচক। আচ্ছা মা, ওই মা, তাহলে আপু আসলে যখন এইসব কথা বলতে পারে, তাহলে আপনি একটা কাজ করেন, আমি এখন চলে যাই। আপু আসলে বললেন যে আমার ইমার্জেন্সি ফোন আসছিল কলেজ থেকে, এই কারণে আমার চলে যেতে হয়েছে। ঠিক আছে, ওইটা না বললাম, কিন্তু তুমি রাগ করো না। হ্যাঁ, না, আমি না, কিন্তু না। তোমার ভালোর জন্যই বলছি। আমি বুঝতে পারছি আপনি আমার ভালোর জন্যই বলছেন। ঠিক আছে মাইমা, হ্যাঁ তাহলে থাকেন। ঠিক আছে, আমি আসি, হ্যাঁ। আচ্ছা দেখে শুনে যেও, আর পারলে একটু বোরকা হিজাব লাগাই তারপর যেও, হ্যাঁ? কারণ বলা যায় না, পরিস্থিতি তো অনেক খারাপ। ঠিক আছে মাইমা। তুমি আবার মাসাল্লাহ দিলে তো অনেক সুন্দর, বুঝছো না? এই কারণে আর কি তোমার একটু সতর্ক করলাম। যে তো আমি তোমার মনে করো মা, ওই মায়ের মতন আমি তো সতর্ক করতেই পারি, তাই না? আর ভালো তো চাই। অবশ্যই মাইমা, হ্যাঁ আসি। আর আপু আসলে আপনি বললেন। ঠিক আছে বলবো। উফ, আপদটা বিদায় হইছে, শয়তানা বাচ্চা। যাবি না, কেমনে যে যাওয়াই তো সেটা আমি ভালো করে জানি। আখি, এই আখি, কই গেল গা? আখি, আম্মা, আমার বন্ধু দেখছেন? হ্যাঁ দেখছিলাম। কই গেছে? তোমার বইনে গেছে গা? গেছে কে মানে? ও তো আমার কিছু বললো না সকালবেলা। কি কইব, ইমার্জেন্সি ফোন আইছে, এর লেগে তোমার বোনে গেছে গা। কইছে তোমার টেনশন না করতে।
কি একটা ব্যাগ করল না আমার কিছু না বলে তারপর চলে গেল গা। সকালে নাস্তা পর্যন্ত ভালো করে করে নাই কা। আরে বোনের লেগে মায়া হইতেছে না, তা নাস্তাটা একটু লয়ে যাও না, পাশে পাশে যাও। বললো আজকে গরুর মাংস দিয়ে ভাত খাবে, আমি রান্না আমি রান্নাও করবো বললাম ওরে। ও তাই না, কি আনছো দেখি? মাই যে 3 পিসটা বানিয়ে দিয়েছিলাম নিয়ে আসছি। ও ঠিক আছে। আচ্ছা মাঝে কি রান্না করবো আজকে? গরুর মাংস যে ফ্রিজতে নামাই থয়ে গেছিলাম। আলু ভর্তার ডাল। আচ্ছা মা। যাও। শয়তানা করে শয়তান, আদিক খেতে দেখলে আর বাঁচি না। বোন 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 মারাইতে এসে, বোন গরুর গোস্ত খেতে চেয়েছিল, মনে হয় বাপের বাড়িতে লয়ে এসছে টাকা, গরুর গোস্ত কিনা হেরপর খাওয়াইতেছে বোনের। হারামের বাচ্চা। আর এক বান্দির পুতে রেখুই, বান্দির পুতে গাদা খাটাই নেই খাইটা ও বসে ভিতর টাকা পাঠায় সব বউর কাছে। হারামির করে হারামি বই উলালায় নাচে। বাবার বাবা টাকা পয়সা মনে করে না, টাকার কাগজ মনে করে, যেমন মন চায় হেমনি উড়ায়। ফকির নি করে ফকির নিয়ে দাঁড়া, আর ফোন দিয়ে একটা ঠাপ দিয়া লাগবো, অহনি ফোন দিয়ে মনে থাম।